পরিবেশ দূষণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই সময়টিতে। ঢাকার আবহাওয়াটা অনেক বেশি রকমের দুর্বিষহ হয়ে উঠছে। ঢাকাকে আমি বলি একটা গ্যাস চেম্বারের মতো। WHO বলছে যে ঢাকার বাতাসকে ডেডলিয়েস্ট বলেছে, অর্থাৎ একবার এই বাতাস আমরা যখন শ্বাসে নিই, অসংখ্য সালফার ডাইঅক্সাইড বলুন, একটা খারাপ ধরনের লিড এসেছে ঢাকার বাতাসে, ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই লিড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে ভাসমান বস্তুকণা বা সাসপেন্ডেড এয়ার পার্টিকেল, অর্থাৎ এগুলোতে ঢাকার বাতাস এবং বাংলাদেশের বড় বড় শহরগুলোতে মানে মাত্রাতিরিক্ত অবস্থা, আমি বললাম না ডেডলিয়েস্ট বলেছে, এবং ফ্যাটাল। মানে এগুলো নিয়ে আমরা ধূমপান করছি না, কিন্তু এই বাতাস আমরা শ্বাসে নিয়ে ফুসফুস ভরে শ্বাস নিই, ফুসফুস ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক রোগী ধূমপান না করেও অনেক ধরনের বক্ষব্যাধিতে আক্রান্ত হচ্ছে এই বায়ু দূষণের জন্য। আমাদের আসলে শ্বাস নেওয়া তো বন্ধ করা যাবে না, শ্বাস হবে এখানে। কিন্তু মানে আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেছে যে ঢাকার বাতাসকে কিভাবে আমরা বিশুদ্ধ করতে পারবো। এখন বায়ু দূষণ কেন হচ্ছে, ঢাকার বাতাস কেন এত পলিউটেড? একটু অতিরিক্ত মানুষের চাপ, যেখানে অনেক দেশ আছে যে ঢাকার জনসংখ্যার চেয়ে অনেক কম, বড় বড় দেশ আছে ঢাকার, সৌদি আরবের কত বড় সৌদি আরব, অথচ 3 কোটি লোক, আর ঢাকাতেই তো 3 কোটি লোক থাকে। তাহলে আপনি চিন্তা করেন যে এই যে মানুষের মেইন প্রবলেম, আপনি যে নিঃশ্বাস ছাড়ছি, কত বিষাক্ত জিনিস যাচ্ছে আমাদের নিঃশ্বাসের সঙ্গে। বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে এই ইট ভাটার ধোঁয়া। এগুলো মানে ইট ভাটার যে ইটা থাকে, চুঙ্গাটা থাকে, এটা অনেক উপরে নিয়ে যাওয়ার কথা ছিল, যে মানে যেগুলো ধোঁয়াগুলি উপরে চলে যাবে, কিন্তু সেগুলো মানা হচ্ছে না। পরিবেশ যে অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় বারবার বলছে, কাজ হচ্ছে না। পলিথিনের ছড়াছড়ি, পলিথিন দিয়ে দেখা বুড়িগঙ্গা এখন কি অবস্থা। বুড়িগঙ্গা আগে কি সুন্দর বুড়িগঙ্গা ছিল, এখন কালো পানিতে ভরা। এছাড়াও আপনার যে ধূমপান, পাবলিক প্লেসে অহরহ ধূমপান চলছে, সব জায়গায় ধূমপান চলছে। এই ধূমপান এত একটা ভয়ঙ্কর ব্যাপার যে ধূমপান করছে সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, কিন্তু যে ধূমপানের পাশে বসে থাকছে সে 5 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সে মেইন স্ট্রিম ইনহেলও করছে, সাইড স্ট্রিম ইনহেলও করছে। এবং যত বক্ষব্যাধি আছে, COPD বলুন, লাং ক্যান্সার বলুন, ইভেন কিডনির প্রদাহ বলুন, অ্যাকিউট রেনাল ইনজুরি বা অ্যাকিউট কিডনি ইনজুরি, সেখানেও ধূমপান একটা বড় ভূমিকা রাখছে। ধূমপান একটা পরিবেশ দূষণের একটা বড় কারণ হচ্ছে। গাড়ির কালো ধোঁয়া ভয়ঙ্কর আকার ধারণ। আপনি রিক্সার মধ্যে বসে আছেন, ধূমপান করেন, আজীবন অধূমপায়ী, কিন্তু কালো ধোঁয়ায় আপনি সারাক্ষণ কালো ধোঁয়া যানজটে আটকে পড়ে অবিরাম আপনি কালো ধোঁয়া আপনি গিলছেন। তাহলে আপনি ভালো থাকবেন কিভাবে? ভালো থাকাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে ভালো থাকাটা, আমি বলি যে করোনার সময় যে ম্যান্ডেটরি করেছিলাম আমরা মাস্ক পরাটা, বারবার বলেছি, এবং মাস্ক পরতো মানুষ, সে মাস্ক পরাটাকে চালিয়ে যেতে হবে। কারণ এই বায়ু দূষণ থেকে বাঁচবার জন্য কিছুটা প্রোটেকশন তো আমাদের দরকার। সেজন্য আপনি যখন ঘর থেকে বেরোবেন, অন্তত মাস্কটা পরে বেরোবেন, যাতে করে অন্তত এই যে ভয়াবহ দূষণ থেকে আপনি কিছুটা নিজেকে বাঁচিয়ে রাখতে পারছেন। আসলে আপনি যেমন বলছেন যে আমাদের নিজেদের দোষেই আসলে আমরা পরিবেশকে নষ্ট করছি। বারবার আপনারা বলছেন, বিভিন্ন বিশেষজ্ঞ মহল বলছে, বাট কেন জানি আমাদের সেই পরিবেশটা আমরা আসলে ফিরে পাচ্ছি না, দিনে দিনে খারাপই হয়ে যাচ্ছে। আমাদের আসলে কি নাগরিক দায়িত্ব? আপনি চিন্তা করেন, আমাদের এই বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশি, সে যখন সিঙ্গাপুরে যায়, কত আইন মেনে চলে। যেখানে সেখানে চুইনগাম খাওয়া তো নিষিদ্ধ, যেখানে সেখানে সিগারেট খেয়ে ফেলতে পারবে না, কলার ছিলকা ফেলে দিতে পারবে না। কিন্তু এই লোকটি যখন আবার সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে, তখন সব আইন টাইন ভুলে গিয়ে আবার সেই বেপরোয়া জীবনযাপন করছে। তো আমাদের এখন নাগরিক দায়িত্ব সম্পর্কে ব্যাপকভাবে আমাদের এই উদাসীনতা ত্যাগ করতে হবে। আমাদের নাগরিক দায়িত্ব মেনে চলতে হবে, যে আমাদের চিন্তা করতে হবে যে আমাকে দিয়ে অন্যের যাতে কোনো ক্ষতি না হয়। আমি ধূমপান করব না, এবং গাড়ির কালো ধোঁয়ার ব্যাপারে আমি বারবার বলছি যে BRTA যেটা আছে, স্ট্রিক্টলি মনিটর করবে যে যেসব গাড়ি কালো ধোঁয়া ছড়ায়, যেসব বাস, যেসব ট্রাক কালো ধোঁয়া ছড়ায়, এদেরকে সিজ করতে হবে, বন্ধ করতে হবে। এগুলো তো এখন মানছে না কেউ। এই না মানার জন্য আজকে ঢাকার বাতাস এত ভয়ঙ্কর, ডেডলিয়েস্ট হয়ে গেছে। আপনি জানেন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে একটা কথা আছে, যে মার্কেট এমবেসি সারা পৃথিবীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নির্ধারণ করে, এটা 100 নিচে থাকতে হবে। তো আজকের যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেন ঢাকার বাতাসের, সেটা আছে 246। আপনি চিন্তা করেন, কোথায় 100 নিচে থাকতে হবে, আছে 246। তাহলে এই বাতাসটা তো আমরা কি দিচ্ছি, আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো লাইফ এক্সপেক্টেন্সি দিনে দিনে কমতে থাকবে, কমে যাচ্ছে।
দেখবেন ওই অকাল মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এবং এই বিভিন্ন, শুধু তো ফুসফুস যে নষ্ট করছে তা না, চোখের নষ্ট হচ্ছে, জোরে হাইড্রোলিক হর্ন বাজাচ্ছে, কান নষ্ট হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, হৃদকম্প শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের উৎপাতের মধ্যে আমরা রয়েছি এই ঢাকাবাসী।